নানা ইস্যুতে কয়েক মাস ধরেই তৃণমূল বিজেপির মধ্যে চাপানুতোর তুঙ্গে। এক পক্ষ সুর চড়ালে জবাব দিতে দেরি করছে না অন্য পক্ষ। এই আবহে নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় না যাওয়া নিয়েও চড়ল পারদ। রবিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো ছিলেনই, ছিলেন কংগ্রেস শাসিত পাঞ্জাব এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রীও। দেশের সর্বোচ্চ পরিকল্পনা নির্ধারক কমিশনের বৈঠকে যোগ দেন ত্রিপুরা, বিহার, ওড়িশা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীরা। ছিলেন না বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ডিস্ট্রাকটিভ নন কোঅপারেটিং অ্যাটিটিউডের জন্য রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে এবং সবচেয়ে বড় করে যেটা উঠে আসছে যে আসলে কোনোই পরিবর্তন হয়নি, যেটা সবচেয়ে বড় কথা। বিজেপিকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি নীতি আয়োগের বৈঠকে যেতে পারছেন না। এই তার না যাওয়াকে কেন্দ্র করে একটা রাজনীতিকরণের চেষ্টা হচ্ছে। রবিবার ছিল দিল্লি পুরসভার ভোট, যেখানে বিজেপি আম আদমি পার্টি একে অপরের প্রতিপক্ষ। এই স্থানীয় ভোটের দিনই দিল্লিতে নীতি আয়োগের বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই বৈঠকে যোগ দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। প্রতিনিধি হিসাবে তিনি পাঠান উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে। এদিনে নীতি আয়োগের বৈঠক থেকে প্রধানমন্ত্রী বার্তা দেন তার স্বপ্নের নতুন ভারত গড়ার জন্য দরকার সব রাজ্যের সহযোগিতা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।